কুলচা, আটা 400 গ্রাম, পনির 150 গ্রাম, পনিরটা গ্রেট করে রেখেছি, মটরশুঁটি 100 গ্রাম, একটা পেঁয়াজ কুচোনো মাঝারি সাইজের, 2-3টে লঙ্কা আছে কুচোনো, আর ধনেপাতা কুচোনো, একটু জিরে গুঁড়ো, সমস্ত উপকরণ আমি পরস্পর সাজিয়ে রেখেছি, আগেই কুচিয়ে রেখেছিলাম। এরপর কড়াইতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, মটরশুঁটি, পনিরটাকেও দিয়ে দিলাম, মিক্সড করে ভালো করে মেখে নেব। বেশ ভাজা ভাজা হয়ে গেছে।
এখন আটাটা মেখে নেব। ভালো করে আটাটা মেখে নেব। বেলার সময় আটাটা কতবার ভাঁজ করা হয়েছে। রুটিটা যখন বেলে নিলাম দেখুন কতবার ভাঁজ হয়ে আছে। এবার আটার মধ্যে এই পুরগুলো দিয়ে দেবো। এখন আস্তে আস্তে আমি এগুলো ভেজে নেব। আটাটা বেশ নরম হয়েছে, সফট হয়েছে। আটাটা মাখার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট 10, সেই কারণে আটাটা একটু সফট হয়েছে। এবার ও পাশটা উল্টে দিই। এবার আস্তে আস্তে ভেজে নেব বেশ বাটার দিয়ে। বেশ কালারফুল লাগছে দেখতে, হালকা ব্রাউন কালার হয়েছে।
এটাও এভাবেই হবে। বেশ ভালো হয়েছে দেখতে। এখন আমি আস্তে আস্তে বাকিগুলোও করে নেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।